বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি ভিসা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদির নতুন ভিসা প্রত্যাশীদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি নতুন ভিসা প্রত্যাশীরা, আপনারা কি জানেন ভিসা কি সৌদি আরব থেকে দেয় নাকি ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস দেয়? তাহলে সৌদি আরব থেকে যেটা যায় সেটা কি? ঢাকায় সৌদি দূতাবাস থেকে আমাদের কি দেয়? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর অনেকেই জানেন। আর যারা জানেন তারা আপনাদের পাশের জনকে বুঝাবেন অবশ্যই বিষয়টা। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এই বেসিক একটা গান নিয়ে। সেটা সবসময় মনে রাখবেন যে ভিসা। কোন দেশে যেতে হলে ভিসা গুরুত্বপূর্ণ। তো আপনি যেই দেশে যাবেন সেই দেশের ভিসা ছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না। আর সেই দেশের ভিসা দেয় কে? দূতাবাস। ধরেন আপনি বাংলাদেশ থেকে বিশ্বের কোনো একটি দেশে যাবেন। তো বাংলাদেশে অবস্থিত সেই দূতাবাস থেকে আপনার ভিসা সংগ্রহ করতে হবে, অথবা আপনার বাংলাদেশে সেই দূতাবাস না থাকলে আপনি পার্শ্ববর্তী দেশে যেতে হবে। অন্যান্য দেশ থেকেও ভিসা সংগ্রহ করে আপনাকে সেই দেশে যেতে হবে। এখন আমি যেহেতু সৌদি প্রবাসীদের নিয়ে কাজ করি, তাই সৌদি ভিসা সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করছি। এখানে অনেক ভাই প্রশ্ন করেন, "ভাই, আমার তো সৌদি আরব থেকে ভিসা চলে এসেছে। আমি এখন সৌদি কবে যেতে পারবো?" ভাই, সৌদি আরব থেকে তো আপনাকে ভিসা দেয়নি। আপনাকে ভিসা দিবে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস। তাহলে সৌদি আরব থেকে এটা কি গেল? আমার ভাই, আমার আত্মীয়, আমার বাবাই কিংবা আমি এজেন্সি থেকে ভিসা নিয়েছি, সৌদি আরব থেকে পাঠিয়েছে। এই ভিসা, সেই ভিসা, ফ্রি ভিসা, অনেক ধরনের কথা বলেন যে সৌদি আরব থেকে পাঠিয়েছে। তাহলে দেখুন, সৌদি আরব থেকে আপনি যখন কাজের জন্য আপনার কাছে একটা ভিসা যাবে, আপনি যেটাকে ভিসা মনে করেন না কেন, সেটা যখন সৌদি আরবের ক্ষেত্রে আপনি কাজের জন্য আসবেন, সৌদি আরব থেকে যেটা যাবে সেটা হচ্ছে চাহিদাপত্র, অর্থাৎ রিক্বায়ারমেন্ট। ঠিক আছে? এটা হচ্ছে চাহিদাপত্র। মনে করেন যে আমি একজন সৌদি নাগরিক কিংবা সৌদি কোম্পানির মালিক। আমার কোম্পানিতে লোক লাগবে অথবা আমার লোক লাগবে। আমি সৌদি গভর্নমেন্ট থেকে অ্যাপ্লিকেশন করে যে আমার এই প্রতিষ্ঠানে এই প্রফেশনের লোক লাগবে। ধরেন লোড আনলোড অথবা ক্লিনার লাগবে। তখন আমি ক্লিনার এর যে রিক্রুটমেন্টটা, ক্লিনারের যে চাহিদাপত্রটা সেটা আমি তুললাম। তুলে ঢাকায় অবস্থিত সৌদি আরবের ভিসা প্রসেস করে লাইসেন্স আছে বাংলাদেশ সরকারের। সেই একটি এজেন্সিকে আমি দায়িত্ব দেবো এই ভিসাটা প্রসেস করে আমার কাছে লোকটা পাঠানোর। সেটাকে বলা হয় ওকালা। ওকালা শব্দের অর্থ দায়িত্ব। তো এখন ঢাকায় সেই এজেন্সি আপনার মেডিকেল করাবে, মোফা করবে, ফিঙ্গারপ্রিন্ট করাবে। তারপর আপনার যাবতীয় সকল ডকুমেন্ট যেগুলো ভিসা রিক্রুটমেন্টের জন্য লাগে সেগুলো অ্যাটাচ করে সে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসে জমা দেবে। এবার সৌদি দূতাবাস তাদের আইন অনুযায়ী তাদের দেশের লোক যেতে যে সকল আইনগুলো আছে, বয়স, পাসপোর্ট, ক্রাইম, সে ইত্যাদি তারা যাচাই বাছাই করে যদি আপনি ভিসা পাওয়ার যোগ্য হন তাহলে আপনাকে ভিসা দেবে। তারপরে আপনি বাংলাদেশ সরকারের আরো একটা আইন আছে, সেটা হচ্ছে যে এখন আপনি বিদেশে যাবেন কাজ নিয়ে, সরকারের অনুমতি নিতে হবে। সেটাকে বলা হয় ম্যান পাওয়ার ছাড়পত্র। ম্যান পাওয়ার যেটাকে বলা হয়। তারপরে আপনি ম্যান পাওয়ার করে টিকিট কেটে চলে আসবেন। তো এখন অনেকেই বলেন যে, "ভাই, আমার তো সব রেডি। আমি কবে যেতে পারবো?" এটা হচ্ছে ভুল প্রশ্ন। বাংলাদেশ থেকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে ভিসা। আর সৌদি আরব থেকে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে চাহিদাপত্র। সেটা হচ্ছে কাজের ক্ষেত্রে। আর ফ্যামিলি ভিজিট ভিসার ক্ষেত্রে আমরা যারা সৌদি প্রবাসী আছি, আমরা আমাদের পরিবারকে সৌদি আরবে আনতে হলে আমরা যে আমন্ত্রণ করব। আপনি আপনার বাসায় আসার জন্য অন্যকে আমন্ত্রণ করেন না? আমন্ত্রণ একটা পত্র লাগে। তা আমরা যেটা পাঠাবো সেটা হচ্ছে ইনভাইটেশন লেটার। ঠিক আছে? ইনভাইটেশন লেটার পাঠাবো। এটা ঢাকায় প্রসেস করে ঢাকা থেকে ভিসা দিলে সে আসতে পারবে। আর উমরার জন্য, হজের জন্য আলাদা নিয়ম। উমরার জন্য ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাস সেটা উমরা ভিসার জন্য দিবে, এবং আপনার যারা হজের জন্য স্পেশাল হজের ভিসা দিবে, এবং আপনি সৌদি আরবে ব্যবসা করতে আসবেন। ব্যবসা করতে আসলে এই দেশের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আপনাদেরকে একটা ইনভাইটেশন লেটার দিবে বিজনেসম্যান হিসাবে আপনি আসার জন্য। আপনি তখন বিজনেসম্যান হিসাবে আসবেন। তো এই হচ্ছে। আর ফর স্টুডেন্ট ভিসা। আপনি স্টুডেন্ট ভিসার জন্য যখন আবেদন করবেন, আপনি বিশ্বের যেকোনো দেশে আবেদন করুন না কেন, আপনার ওই দেশের আ উম ইউনিভার্সিটিগুলোতে আপনি ভর্তির আবেদন করবেন। আপনার ওই দেশে ভর্তি যখন আপনার কমপ্লিট হবে, ওই ভর্তির যোগ্যতা সহ সকল কাগজপত্রগুলো যখন আপনি ভর্তির জন্য আপনি যোগ্য হবেন, ওইখানে ভর্তি হওয়ার পর আপনি সেই কাগজপত্রগুলো আমাদের দেশের দূতাবাসকে দিবেন, তারপর দূতাবাস ভিসা দিবে। এখন আমরা আ সবাই বলে ফেলি যে, "আমার তো সৌদি আরব থেকে ভিসা চলে এসেছে, আমেরিকা থেকে ভিসা চলে এসেছে, ইউরোপ থেকে ভিসা চলে এসেছে।" এগুলো ভুল কথা। এগুলো হচ্ছে আপনি যেই বিষয়ে যাবেন সেই বিষয়ের উপরে একটা পত্র। কাজের জন্য হলে রিক্রুটমেন্ট লেটার, চাহিদাপত্র, টুরিস্টের জন্য হলে ইনভাইটেশন লেটার, স্টুডেন্টের জন্য হলে ইনভাইটেশন অ্যাডমিশন লেটার। এইগুলো হচ্ছে
লেটার সম্বলিত। এইগুলোর উপরে ভিত্তি করে ঢাকায় অবস্থিত দূতাবাসগুলো আমাদের ভিসা দেয়। তো আশা করি সৌদি নতুন ভিসা প্রত্যাশীরা আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। এখন প্রশ্ন যখন করবেন তখন এটা মাথায় রাখবেন যে এই আমার তো এতটুকু কাজ হয়েছে। অনেকেই সৌদি আরব থেকে যে লেটারটা যায় সেটা যাওয়ার পরে শুরু করে দেন যে আমার তো ভিসা চলে আসছে। না, আপনার সকল কার্যক্রমগুলো যেমন সৌদি ভিসার জন্য ১ম এ আপনার এজেন্সি আপনার মেডিকেলের যেই ঢাকায় অবস্থিত যে সকল মেডিকেলগুলো কামকার অধীনে আছে সৌদি দূতাবাস কর্তৃক, সৌদি সরকার কর্তৃক ভেরিফাইড, সেগুলো থেকে আপনার মেডিকেল স্লিপ তুলবে। মেডিকেল স্লিপ তোলার পর আপনি মেডিকেল করবেন। মেডিকেল করার পরে মেডিকেলে ফিট হলে আপনার মেডিকেল ফিট রিপোর্টের সাথে আপনার পাসপোর্ট নাম্বার সংযুক্ত করে মোফা করবে। মোফা করলে আপনার যেই ভিসাটা, ভিসার প্রফেশন, কফিল ইত্যাদি আপনার সব চলে আসবে। তারপর এই সকল কিছু রেডি হয়ে গেলে ঢাকায় অবস্থিত সৌদি দূতাবাসের ভিসা সেন্টার, তাসির সেন্টার থেকে আপনার ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিবে। তারপর আপনি সেই তারিখ অনুযায়ী ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তারপর সকল যাবতীয় ডকুমেন্টস সহ আপনার এজেন্সি সৌদি দূতাবাসে আপনার পাসপোর্ট জমা করবে এবং সৌদি দূতাবাস একটু আগে বললাম না যে সবকিছু যাচাই বাছাই শেষে আপনার সবকিছু ঠিক থাকলে সর্বোচ্চ ১৪-১৫ কর্মদিবসের ভিতর আপনাকে ভিসা দেবে। ভিসা হওয়ার পর আপনি ম্যান পাওয়ার ছাড়পত্র নিয়ে আসতে পারবেন। তো এইগুলো বেসিক জ্ঞানগুলো অবশ্যই মাথায় রাখবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।